আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। দেখো আমি আজকে তোমাদের জন্য কি আমি টেস্টি রেসিপি নিয়ে এসেছি। এটা আমরা সবাই পছন্দ করি। দেখো এটা মোগলাই। সেই মজা। এই মোগলাই বানানো অনেক সহজে, অনেক তাড়াতাড়ি এবং অনেক চটপটে আমি এত সুন্দর ইয়ামি মোগলাই ভেজে দেখাবো এবং বানিয়ে দেখাবো কিভাবে বানাতে হয়। চলো এখন আমরা মোগলাই বানাবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে মোগলাইটা বানাই। দেখো আমি একটা পাত্র নিয়েছি, এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিব। যেহেতু আমি একটা মোগলাই দেখাবো তোমাদেরকে, সেহেতু আমি 1 কাপ ময়দা নিয়েছি। টেবিল চামচের 1 চামচ তেল। দেখো লবণ 3 ভাগের 1 ভাগ লবণ নিয়েছি, তোমরা পরিমাণ মতো লবণ দিবা। 3 ভাগের 1 ভাগ চিনি নিয়েছি। মোগলাইয়ে একটু চিনি দিলে অনেক টেস্ট লাগে। 1 চিমটি বেকিং সোডা নিয়েছি। বেকিং সোডা দিলে একটু মশমশা হবে, এই জন্য। তারপরে আমি সুন্দর করে এটা নেড়ে নিব। তোমরা এভাবে সুন্দর করে নেড়ে নিবা যতক্ষণ পর্যন্ত আটাটা সুন্দর করে সব কিছু মিশাই না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মাখানো অফ করবা না। অনেক সহজে এবং অনেক তাড়াতাড়িতে এই মোগলাইটা আমাদের একদম হয়ে যাবে, অনেক সুন্দর হবে। একদম বিকালের নাস্তা বলো, সকালের নাস্তা বলো, যে কোনো সময়ে খেতে মন চাইলে একদম তাড়াতাড়ি তোমরা এটা করে ফেলতে পারবা, একদম তাড়াতাড়ি। দেখো এরকম পাকে যাচ্ছে, তখন মনে করবা হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গেছে মোগলাইটা মাখানো, মোগলাইয়ের ডোটা। এখন আমি এখানে অ্যাড করব উষ্ণ গরম পানি। অবশ্যই গরম পানি অ্যাড করবা, তাহলে অনেকক্ষণ ধরে এই মোগলাইটা নরম সফট মুড়মুড়ে থাকবে। আর মুড়মুড়ে তখনই থাকবে যখন আমি সুন্দর করে ভাজবো। ভাজাটা তোমাদেরকে অনেক সুন্দর করে দেখাবো কিভাবে ভাজতে হয়। দেখো হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করব। একটু একটু করে পানি অ্যাড করতে হবে। আগে ডাইরেক্ট অনেক পানি দিব না, তোমরা ঠান্ডা পানি দিয়েও করতে পারো, সমস্যা নাই। কিন্তু আমি গরম পানি নিয়েছি, কারণ আমি একটু বেশিক্ষণ মোগলাইটা রাখবো, তো এই জন্য আমি মোগলাইটা বানাবো ঠিকই, কিন্তু এখনই এটা খাবো না, একটু পরে খাবো। এই জন্য আমি এখন সুন্দর করে ডোটা আমি বানাবো। এভাবে মুথে নিবা সুন্দর করে। দেখো কি সুন্দর হয়েছে না মুথানো। এইভাবে মুথাবা তোমরা। এবং এটা রেস্টে দিব আমি, বেশি না, মাত্র 10 মিনিট রেস্টে দেবো, কারণ আমি এটা গরম পানি দিয়ে করছি এই জন্য। আর ঠান্ডা পানি দিয়ে করলে একটু বেশিক্ষণ দিতে হবে, এই জন্য আমি গরম পানি দিয়ে করছি। দেখো এখন আমি এটা ঢেকে দিব। একটু তেল দিতে হবে উপরে, একটু তেল দিয়ে দিবা, দিয়ে ঢেকে রাখবো। এখন আমরা 10 মিনিট পর এসে আবার মোগলাইটা বানাবো। এখন আমরা ময়দা রেস্ট দিয়েছি, এখন আমরা ডিম সুন্দর করে ফেটে নিব। দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে 2টা পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট 2টা। আর এই যে মরিচ কুচি নিয়েছি 3-4টা নিয়েছি। তোমরা অল্প নিতে পারো, বেশি নিতে পারো, তোমরা যেমন ঝাল খাবা তেমন নেবা। এই দেখো 1 চিমটি হলুদ নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি 1 চিমটি, লবণ নিয়েছি 1 চিমটি, গোটা জিরা নিয়েছি 1 চিমটি। এখন আমি ডিমটা দিয়ে দিব, সুন্দর করে দারুণ করে মেখে নিব। তোমরা অবশ্যই এগুলো মশলা ডিমে অ্যাড করবা, অনেক টেস্ট লাগে, অনেক মজা লাগে। এগুলো তোমরা মানে সকালে যদি মোগলাইটা খেতে চাও তাহলে রাতেই কমপ্লিট করে রেখে দেবা, ফ্রিজে রাখবা, কোনো সমস্যা নেই। সকালে একটা চটপট ভেজে নিবা,
বা যদি বিকালে খেতে চাও তাহলে সকালে রান্না করার সময় বা দুপুরে রান্না করার সময় রেডি করে থুয়ে দিলা, বিকালে একদম চটপট করে ফেললা। আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখে আমার দেরি হচ্ছে, তোমাদের তো আর দেখাতে হবে না, তোমার সাথে বানাবা আর খাবা। আমার খুব খাইতে মন গেছে মোগলাই, ভাবতেছি এখন তো অনেক রাত, কেমন করে আমি এখন মোগলাইটা বাইরে থেকে নিয়ে আসি, এখন তো মোগলাই পাওয়া যাবে না। এই জন্য ভাবলাম যে নিজেই সুন্দর করে টেস্টি করে একদম বানাই ফেলি, অনেক মজা করে বানাই ফেলি, নিজেই বানাই ফেলি। এই জন্য মনে করলাম যে তোমাদেরকেও একটু দেখাই মোগলাই আমি কি সুন্দর করে বানাই, কি মজাদার করে বানাই, তোমাদেরকে একটু দেখাই। দেখো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার ডিম ফাটানো। এটা 10 মিনিট রেস্ট হয়ে গেছে। এটা লবণটা তোমরা অবশ্যই চেখে নিবা, এমন করে একটু চেখে নিবা লবণটা হয়েছে কিনা ময়দাতে, তারপরে তোমরা আবার ময়দাতে লবণ অ্যাড করবা। তো এইভাবে সুন্দর করে রুটিটা বানায় নিবা। একবারে আমি বিশাল বড় করে রুটিটা বানাবো, এইভাবে সুন্দর করে রুটিটা বানাই নিব একদম। তারপরে পরাটা যখন আমি ভালো করে তেল দিয়ে দিব তখন এটা পরাটা হয়ে যাবে। সুন্দর করে তেল এড করবো, তোমরা অবশ্যই তেল এড করবা। বাস হয়ে গেল তেল এড করা। এখন আমি এটাতে ডিম অ্যাড করব। এই যে ডিম, এইভাবে মেখে দিব। এখানে একটা দিলাম, এখানে একটা, বাস এইভাবে ডাবাই দিব যাতে খুলে না যায়। এই তো এইভাবে ডাবাই দিব, দেখো এইভাবে ডাবাই দিবে, বাস হয়ে গেল আমাদের মোগলাই। দেখো এখন আমি তেলের মধ্যে দিব, তেল অলরেডি গরম করে দিয়েছি। এটা কিন্তু সুন্দর করে তোমরা ভাজ করে রাখবা, মানে এটা যাতে কোনো রকমভাবে আমাদের ডিমের এটা দিয়ে করে নিবা। আমি কিন্তু ডিমের এটা দিয়ে করে নিচ্ছি যাতে আমাদের এটা খুলে না যায়। আমি বারবার দেখাই দিলাম, হয়ে গেল। এখন আমি এটা তেলের মধ্যে ছেড়ে করে নিয়েছি। তোমরা আগে থেকে গরম করে রাখবা কিন্তু, নাহলে কিন্তু হবে না। আর আমি মোগলাইটা দেখো, আমি মোগলাইটা কিভাবে দিচ্ছি, ভাঁজটা থাকবে উপর পাশে, এটা বাস আস্তে আস্তে জাল দিবা। আস্তে আস্তে জাল দিলে মোগলাইটা অনেক সুন্দর হবে, একদম মুড়মুড়ি কুড়কুড়ে, সেই টেস্টি হবে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করতেছি। ওকে, একদম সম্পূর্ণটা দেখবা। দেখো এটা একদম ভাজা কমপ্লিট, দেখছো? এরকম করে তোমরা ভেজে নিবা, একদম কমপ্লিট। দেখো একদম। এখন আমি এটা সুন্দর করে তেলটা নিয়ে আমি উঠাই নেব। দেখো দেখো আমি উঠাইছি। এখন এটা আমি কাটবো, কেটে দেখাবো তোমাদেরকে। ও এখন কাটবো। তোমরা যেভাবে ইচ্ছা সেভাবেই কাটতে পারবা, কোনো সমস্যা নেই। দেখছো কি সুন্দর হয়েছে, দেখো। দেখো দেখছো কত সুন্দর হয়েছে, দেখছো দারুণ মুড়মুড়া হয়েছে। দেখো আমি পরিবেশন করেছি কত সুন্দর করে। এই দেখো আমি একটা খেয়ে দেখাবো। এই দেখো কত সুন্দর, দেখছো? দেখো ডিমগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং মুড়মুড়ে হয়েছে। দেখো আমি এখন সস দিয়ে খেয়ে দেখাবো। কি মজা, সেই মজা। তোমরা অবশ্যই বাসায় বেনে খাবা ঠিক আমার মতো করে। তাহলে আজকে এই পর্যন্তই, কালকে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, বাই।